সারা দুনিয়ায় তার মাথার মধ্যে মনে হচ্ছে যে তার মাথাটা একটা গোবর। কি বলেন? মাথাটা নামাজে দাঁড়াইলে গুগলের মতো হয়ে যায়। গুগলের মধ্যে যেমন সব কিছু পাওয়া যায়, আমি আপনি যখন নামাজে দাঁড়াই, তো নামাজে দাঁড়ালে আমার এই মাথার মধ্যে সব কিছু পাওয়া যায়, হয় না? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের এই নেফাকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুনাফিকদের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, মুনাফিকরা যখন নামাজ পড়বে, মুনাফিকরা যখন নামাজে দাঁড়াবে, তো তারা অলসতা করে, অবহেলা করে নামাজে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى। মুনাফিকরা যখন নামাজের ইচ্ছা করবে, নামাজে দাঁড়াবে, তখন তারা অলসতার নেই নামাজে দাঁড়াবে। কোনো মতে যে নামাজ পড়ছি, যে পড়তে যদি পারতাম তাহলে পড়তাম না, কিন্তু যেহেতু সমাজের মানুষ আমাকে বেনামাজি বলবে, আমার পরিবারের লোকজন আমাকে কি বলবে, আচ্ছা পড়ে নেই, কোনো মতে পড়ে, অলসতার নেই নামাজ পড়ে। যারা অলসতার নেই নামাজ পড়ে, অলস অবস্থায় নামাজ পড়ে, তারা কি মুনাফিক? তারা কি? আরে বলেন না, আমি তো বলছি না, আল্লাহ বলছেন সূরা নিসার মধ্যে, আল্লাহ বলছেন ওয়াইদা কামু ইলাস সালাত কামু কুসালা। মুনাফিকরা অলসতার নেই নামাজ পড়বে। যারা মুনাফিকি লালন করে, যাদের অন্তরে মুনাফিকি নিফাক আছে, তারা এই মুনাফিকি লালন করে অলসতার নেই নামাজ পড়ে। নামাজে দাঁড়াইছে তো দাঁড়াইছে, এদিকে চাই রয়েছে, ওইদিকে চাই রয়েছে, ওইদিকে দেখতেছে সামনে কে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কে কিভাবে নামাজ পড়ছে, সব খেয়াল করছে। এই যে আমরা আমাদের মধ্যে যদি এই অভ্যাস থাকে, এই আদত যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে আমার আপনার ভিতরে মুনাফিকি নেফাকি আছে। কারণ আমরা ইবাদত বন্দেগী করি শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যে ইবাদত করব, সেই ইবাদতের মধ্যে নেফাক থাকতে পারে না। সেই ইবাদতের মধ্যে আমার দোকানের চিন্তা থাকতে পারে না, সেই ইবাদতের মধ্যে আমার পরিবারের চিন্তা থাকতে পারবে না, সেই ইবাদতের মধ্যে আমার সামনে দিয়ে কে চলে যাচ্ছে, কে কোথায় যাচ্ছে, কে কত রাকাত পড়ছে, কে কিভাবে নামাজ পড়ছে, মসজিদের দেয়ালে কি লেখা আছে, এগুলো দেখা যাবে না। আমি তো ইবাদত করছি আল্লাহর জন্য, আর আমি তো দাঁড়িয়েছি শুধুমাত্র আল্লাহর সামনে। তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার অন্তরের মধ্যে এইগুলো লালন করে আমি আল্লাহর সাথে গাদ্দারি ছাড়া, আল্লাহর সাথে দুষ্টামি ছাড়া আর কিছু করা হইল না। আল্লাহর সামনে আপনি দাঁড়ানোর পরে আপনি এই অলসতার নেই শুধুমাত্র দাঁড়িয়ে রইলেন, নামাজ কোনো মতে আদায় করলেন, এই নামাজ আপনাকে কবুলিয়তের নামাজ হবে না। আর এই নামাজ আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে না, এই নামাজ আপনাকে দুনিয়ার অপরাধ থেকে আপনাকে বাঁচাবে না। ইবাদত কবুল হওয়ার জন্য প্রধান দুইটা শর্ত, একটা হলো ইখলাস, আরেকটা হলো ইত্তিবা। কয়টা? দুইটা। ভালো করে খেয়াল করেন, আমরা যত ইবাদত করি, সকল ইবাদত কবুল হওয়ার জন্য প্রধান দুইটা শর্ত, একটা হলো ইখলাস, আরেকটা হলো ইত্তিবা। ইখলাস ছাড়া, ইত্তিবা যদি আপনি করেন তাহলে ইবাদত কবুল হবে না। আবার ইখলাস করলেন, ইত্তিবা করলেন না, ইবাদত কবুল হবে না। তার মানে ইখলাস হলো আমরা যত ইবাদত করছি, সমস্ত ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য আপনি ইবাদত করছি, এটা হলো ইখলাস। আর ইত্তিবা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আপনি যে ইবাদত করছি, ইবাদতটা যেন আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হয়, আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী হয়, আল্লাহ রাসূলের শেখানো পদ্ধতি অনুযায়ী যেন আমার ইবাদতটা হয়। কথার কথা, আমরা কিছুক্ষণ পরে জুমার নামাজ আদায় করব, এরপরে আসরের নামাজ আদায় করব। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে তাহলে আমরা আসরের নামাজ পড়ব ইনশাআল্লাহ। আসর নামাজের সময় আমরা ইখলাসের সাথে আমরা নামাজ পড়লাম। তো আসর নামাজ কয় রাকাত? 4 রাকাত। তো আমরা পড়লাম 6 রাকাত। কয় রাকাত? 6 রাকাত। ইখলাস আছে, আমাদের ইখলাস আছে, যে নিয়ত আছে যে আমরা শুধুমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ছি। তো 4 রাকাত নামাজ আসরের, তো 4 রাকাতের জায়গায় আমরা পড়লাম কয় রাকাত? 6 রাকাত। 6 রাকাত যে পড়লাম, এটা কি রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী হলো? রাসূলের ইত্তিবা অনুযায়ী হলো? না, রাসূল তো বলছেন যে 4 রাকাত।
4 রাকাত আসরের নামাজ 4 রাকাতই ইখলাসের সাথে আপনি পড়লেন, কিন্তু ইত্তিবা রইল না, আসরের তরিকা অনুযায়ী হলো না। 4 রাকাতের মধ্যে আপনি 6 রাকাত পড়লেন, আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে আমি সন্তুষ্ট করছি, আল্লাহ থেকে যেহেতু সন্তুষ্ট করছি, তাহলে আমি 4 রাকাতের 6 রাকাত পড়লে তো আল্লাহ আরো বেশি সন্তুষ্ট হবে। কি বলেন? আল্লাহ আরো বেশি সন্তুষ্ট হবে। তাহলে আমি 6 রাকাত পড়ি, 4 রাকাত পড়লে তো কম হবে, আমি 6 রাকাত পড়লাম। 6 রাকাত পড়ার কারণে আমার ইবাদতটা কি হলো না? গ্রহণযোগ্য হলো না। কেন? যে আমার ইখলাস আছে, খুলুসিয়ত আছে, কিন্তু ইত্তিবা নাই, রাসূলের তরিকা, আমার এই ইবাদতটা রাসূলের তরিকা অনুযায়ী হয় নাই। তো রাসূলের তরিকা অনুযায়ী যদি আমার ইবাদত না হয়, তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তো ইবাদত কবুল হওয়ার জন্য 2টা শর্ত, একটা হলো ইখলাস, খুলুসিয়ত, আরেকটা হলো ইত্তিবা, রাসূলের তরিকা। রাসূলের তরিকা ছাড়া, রাসূলের পদ্ধতি ছাড়া, রাসূলের সুন্নাহ ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই 2টার সমন্বয়ে আমি আপনি যত ইবাদত করব, আল্লাহ তাআলার আমার আপনার ইবাদত যদি ইখলাস, খুলুসিয়তের সাথে, ইত্তিবার সাথে যদি হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের একটা বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সূরা নিসার মধ্যে। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, তখন তারা অলসতার ন্যায় দাঁড়ায়। আর কি বলছেন? আল্লাহ বলেন ইউরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। কি করে? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আল্লাহকে খুব অল্প স্মরণ করে, আল্লাহ খুব স্মরণ করতেই চায় না, খুব কম স্মরণ করে আল্লাহকে, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। আচ্ছা বলুন তো, যার ভিতরে নিফাক আছে, সে যখন নামাজে দাঁড়ালো, আল্লাহু আকবার বলে, সে চিন্তা করলো, ভাবলো যে আমার দোকানে 2 জন কাস্টমার আসছে, এখন যদি দোকানে থাকতাম তাহলে তো আমার আজকে 500 টাকা বিক্রি হতো, আমার এই পণ্যটা বিক্রি হতো, আমার পরিবারে আজকে কি কি খাবারের প্রয়োজন, আমার বিবি সাহেব বলেছেন, বিবি সাহেবা বলেছেন আজকে চাইল নিতে হবে, ডাল নিতে হবে, তরকারি এটা আনতে হবে, সেটা আনতে হবে। এই যে নামাজে দাঁড়ায়, এই যে হাজারো চিন্তা নামাজের ভিতরে দাঁড়িয়ে দেখে, এই যে চিন্তা আমি আপনি করছি, তো আল্লাহকে কখন স্মরণ করলাম বলেন? এই চিন্তাও আসছে, আবার আমি সূরা ফাতিহা পড়ছি, আবার ওইদিকে এটাও চিন্তা করতেছি, সূরা ফাতিহা পড়তেছি, আবার চিন্তা করতেছি 2000 টাকা আমি সুদি দিলাম, 2000 টাকা আগামী মাসে তো আমাকে 4000 টাকা দিবে, এরপরে আমি 4000 টাকা লাগাবো, এরপরে আমার পরের মাসে 8000 টাকা দিবে। এই যে আবার সূরা ফাতিহাও চলছে, অন্য সূরা চলছে, হয় না? এমন হয় কি না? আমাদের হয় না, কিন্তু এটা বাস্তব, এরকম হয়। আল্লাহ তাআলা যেহেতু স্পষ্ট করেছেন যে কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজে যখন যারা নেফাক অন্তরে লালন করবে, যারা নামাজে দাঁড়াবে, তাদের অন্তরের মধ্যে এরকম চিন্তা চেতনা আসবে, ইউরাউনান নাস, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, কিন্তু ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আল্লাহকে স্মরণ করবে না, আল্লাহকে খুব বেশি স্মরণ করবে না, খুব কম স্মরণ করবে। কারণ ভিতরে তো তার চিন্তা, তার নেফাকই লালন করছে, ভিতরে তো তার বিভিন্ন চিন্তা, সারা দুনিয়ায় তার মাথার মধ্যে, মনে হচ্ছে যে তার মাথাটা একটা গোবর। কি বলেন? মাথাটা নামাজে দাঁড়াইলে গুগলের মতো হয়ে যায়। গুগলের মধ্যে যেমন সব কিছু পাওয়া যায়, আমি আপনি যখন নামাজে দাঁড়াই, তো নামাজে দাঁড়ালে আমার এই মাথার মধ্যে সব কিছু পাওয়া যায়, হয় না? আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের এই নেফাকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ইরাউনান নাস, মানুষকে দেখানোর জন্যই তারা নামাজ পড়ে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য তারা নামাজ পড়ে না। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা আল্লাহকে খুব কম স্মরণ করে, কারণ দুনিয়ার সব চিন্তা চেতনা মাথার মধ্যে, আল্লাহকে স্মরণ করার সময় তাদের মধ্যে নাই। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা মানুষকেই দেখায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা ইবাদত করে না। তো মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য আমরা কোরআন কারীম থেকে আমরা জানতে পারলাম যে তারা মুনাফিক যারা, তারা নামাজে দাঁড়ালে তারা অলসতার ন্যায় নামাজ পড়ে। তো আল্লাহ আমাদের যাদের অন্তরের মধ্যে, আমরা আমাদের যাদের ভিতরে এরকম বৈশিষ্ট্য আছে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। প্রিয়